মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা 3 সপ্তাহ সময় নিলাম। 3 সপ্তাহ সময় নিয়েছি, আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো। এছাড়াও আরেকটি বিষয় ফজলে করিম সাহেবের লার্নেড লয়ার উপস্থাপন করেছিলেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টা উপস্থাপন করেছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা খুব দুঃখজনক যে একটা সামাজিক অনুষ্ঠানে যদি কোনো পক্ষ, উভয় পক্ষ লয়ার আমাদের, আপনারা জানেন আসামি পক্ষের এবং প্রসিকিউশনের পক্ষের লয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়, সেইটাকে যোগসাজশ বলে প্রচার করা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই বিষয়সহ আরও অন্যান্য বিষয় অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের নাম ঠিকানা সরবরাহের জন্য অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। নাম ঠিকানা সরবরাহ করলে নথি বিশ্লেষণ করে অনারেবল ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন। আমাদের এই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েই শুরু হয়েছে, তারপরে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনাল ক্ষমতা পারে, কিন্তু আমাদের মূল সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বললাম, মূল অভিযোগ হচ্ছে ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। শেষ করে দেওয়া মানে হত্যা, শেষ করা মানে হত্যা করা। তারা ওই দিনে বলেছিলেন কারফিউর বিষয়ে, কারফিউ দেওয়ার অধিকার তো আসলে আইনগত আছে, এটা এটা তাদের এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বারবার বলি, আগেও বলেছি, আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো, পরিচালিত হতো, তাহলে 1400 লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না, 25,000-এরও বেশি লোককে আহত গুরুতর জখমের শিকার হতে হতো না, কারো 2 চক্ষু নষ্ট হতে হতো না। আইনগতভাবে চলেনি, তারা চালাতে দেয়নি, তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। তারা নির্দোষ দাবি করেছেন, ন্যায় বিচার দাবি করেছেন। আজকে এই দুটোর বাইরে কোনো কথা বলেন।